এটা আসলে রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস, দেখতে পাচ্ছেন ভোজ্যতেল বাজার থেকে উদ্ধার হয়ে গেছে এবং বাইরে আমরা কিছু কিছু জায়গায় অনেক দামে বিক্রি করা হচ্ছে, যার কারণে আমরা আজকে এখানে এসেছি। এখানে খারাপ মজুতদার আছে এবং এভাবে আমরা কিছু ধরেছি। তো আমরা আসল জায়গায় যারা মালিক সাধারণত কিন্তু আমরা মাঠে নামা হয় না, আমাদের ম্যাজিস্ট্রেটরা করে। তো আজকে আমাদের অভিযানের কার্যক্রম করা হচ্ছে যে আমরা ব্যবসায়ীদের বোঝাতে চাই যে বাজারে কোনো ধরনের সংকট চলবে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে ভোজ্যতেলের একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটটা যে সেজন্য কিন্তু আমাদের আজকে মাঠে নামা আমরা যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে বসবো। আমরা যদি দেখি যে কোনো উপায় বের করতে না পারি তাহলে আমরা ব্যবসায়ীদের ব্যবস্থা নেব। এবং আমাদেরকে একজন বলেছে তারা সরকারি স্কুলের কথা বলেছে, সেখান থেকে তারা এনে বিক্রি করছে। আমরা মূল জায়গায় যেতে চাই। পতেঙ্গাতে আমরা শুনেছি তাদের যে গোডাউনগুলো আছে এবং এখানে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দাম কমাতে হবে, এটার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের দুর্ভোগ কোনো ক্রমে গ্রহণ করা হবে না। আমরা ব্যবসায়ীদের বারবার বলছি যে বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে যদি আপনি এখন যান, দাম এরা কমায় রোজার সময়। একমাত্র বাংলাদেশ এখানে এইসব গোডাউন স্টক করে দামগুলো বাড়িয়ে দেয়। কাজে আমরা মনে করি যে তাদেরকে অবশ্যই যে সাধারণ মানুষের পাশে এটা ইস্যু করার দায়িত্ব নগরের একজন অভিভাবক হিসাবে, সেবক হিসাবে, নগর পিতা হিসাবে আমার দায়িত্ব, পাশাপাশি জেলা প্রশাসন তার ম্যাজিস্ট্রেট যেটা আছে এটা ওনারও দায়িত্ব। এবং আমরা দুইজনে মিলে এই জন্য বাজার মনিটরিং করছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা এই ধরনের যারা কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করব, তারা যদি বুঝতে চেষ্টা না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূল্য তালিকা রাখবা চিনো, হ্যাঁ শোনো নিয়ে চলে যাবে যে বলে দিলাম মূল্য তালিকা রাখছি, আর বেশি দাম বিক্রি করবে না, কথা বুঝছো?